দেখলাম আজকের ওয়েদার কেমন থাকবে। তো দেখাচ্ছে আজকে পুরো দিন হচ্ছে ক্লাউডি, মানে হালকা মেঘ মেঘ থাকবে, পুরো মেঘ নয় হালকা মেঘ থাকবে, হাওয়া চলছে আর আমি কাঁপছি, কাঁপতে কাঁপতে যাচ্ছি। সোয়েটার মোয়েটারগুলো গলার এই পর্যন্ত করে নিচ্ছি, তারপরে চাদর টুপি তো আছেই, তারপরেও আমি কাঁপছি ঠকঠক করে, নাক থেকে জল বেরোচ্ছে, চোখ থেকে জল বেরোচ্ছে, এই হচ্ছে আমার অবস্থা। হ্যালো ফ্রেন্ড, কাঁপতে কাঁপতে বাড়ি এসেছি, চোখগুলো জ্বালা করছে, ঠান্ডা আসছে, কাঁপ আসছে, কাঁপছি আমি ঠকঠক করে। এসেই একটা হেঁচি আসবে করছি কিন্তু আসছে না, না আসুক, হ্যাঁ ঠিক আছে। এসেই উনি কম্বলের মধ্যে ঢুকেছে, আর একটা নয় দুটো কম্বল, এই একটা কম্বল, এটা হচ্ছে নর্মাল কম্বল, না পাতলা না মোটা, মিডিয়াম, মানে ঠান্ডার শুরু থেকে ঠান্ডার মাঝামাঝি পর্যন্ত এই একটা কম্বলে গায়ে দিয়েছি। এই কম্বলটা একটু ভারী মোটা, তো সেই মাঝামাঝি ঠান্ডা থেকে এই দুটো গায়ে দিচ্ছি, আর আজ পর্যন্ত দুটো গায়ে দিতে হচ্ছে আজকেও। উফ বাবা রে, হাসছি, চোখটা ফেটে গেল আমার। এসেই উনি শুয়ে পড়েছি কম্বলের মধ্যে। তো হ্যালো ফ্রেন্ডস, সেই যে শুয়েছি আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আমার জ্বর এসেছে এতটা, মানে কাঁপিয়ে, শীত লাগছে শুধু এরকম। তো সেই আমি শুয়েছিলাম, তারপর সঞ্জয় ফোন করেছে, ওর সঙ্গে কথা বলেছি, ওর সঙ্গে কথা বলে সেই শুয়ে আছি, উঠতেই ইচ্ছা হচ্ছিল না, লাস্টে বাধ্য হয়ে উঠলাম, নারীর টানে মেয়েকে স্কুল থেকে আনতে হবে, তাই উঠে ওকে নিয়ে এসেছি, আর চাল আর ডাল এনেছি, এখন রান্না করব। 250-300 গ্রাম মতো পরে বসাবো, এখন এই বাসনপত্র ধুতে হবে, সব পড়ে আছে সকাল থেকে। তো আজকে বৃহস্পতিবার, এখনও উপরে ঘরে যাবো, ঝাড়ু পোছা করবো, থাল বাসন ধোবো, স্নান করবো, পুজো দেবো, স্নান করতে হবে, জ্বর আসুক যাই আসুক, আজকে বৃহস্পতিবার। তো চলুন ফটাফট করে সব কিছু একটু একটু করে গুছাই আর একটু একটু করে শেয়ার করি। দিয়ে দিয়েছি, দেবো একটা শুকনো লঙ্কা, আর এদিকে গাজর অনেকটাই, 1 গামলা সবজি, মানে পালং শাকটাই বেশি, পালং শাক, মটর, গাজর, 1 গামলা, আলু নেই, আলু দেবো না, এই সবজি দিয়েই ডাল হবে, 1 কুকার ডাল হবে। দিলাম হচ্ছে নুন, দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর কিছু দেবো না মশলায়, শুধু নুন হলুদ দিয়েছি, ব্যাস। একটু শাকটা মানে কমে এসেছে, আর এবার দিয়ে দেবো হচ্ছে মুগ মসুর মিক্স ডাল। আর আমার অবস্থা যত টাইম যাচ্ছে খারাপ হচ্ছে, আমার বরটা বাড়ি না থাকলেই আমার এরকম হয়, কেন কি জানি, আসলে মনে হয় আমি মন থেকে ফিলিংস এটা হয় যে আমার সঙ্গে কেউ নেই, আমি একা, তার জন্য হয়তো এরকম হয়, জানি না কেন হয়। ডালটা দিয়ে দিই, শাকটা একদম ঠিক হয়ে গেছে, জল দিয়ে কুকারটা আটকে দিয়ে নিই। স্নান টান করে নিয়েছি, ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাড়ু পোছা করে নিয়েছি, ঠাকুর ঘরে থাল বাসন ধুয়েছি, নিজে স্নান করেছি, জল লাগিয়েছি, জল ভরছি এখন। কি ভালো লাগছে, রামজির ঝান্ডা উঠছে ছাদে, খুব সুন্দর লাগছে, দেখায় দারুণ না? সবার ছাদে আছে অরেঞ্জ কালার। দেখি ছাদটা একটু ধুই, ততক্ষণে চুলগুলো খোলা থাকবে, বোধ হচ্ছে একটু শুকিয়ে যাবে, একটা দুব্বও তুলে নিতে হয়, যা সবজির ছোলাগুলো আনো মনেই থাকে না। হ্যালো ফ্রেন্ডস, আমার অবস্থা হচ্ছে এই যে, আমি কিন্তু মুখ ধুইনি, পাইপ খুলতে যে এমন পিচকারি দিয়েছে, আমার অবস্থায় পুরো ভিজে গেছি, আবার চুলগুলো উপর থেকে হাওয়ায় শুকিয়ে এসেছি, একটু একটু শুকিয়েছি, এখন ভিজে আছে একটু একটু, আর এই পাগলের মতো অবস্থা হয়ে গেছি, পুরো ক্রিম মাখলাম, ক্রিম ধুয়ে চলে গেল, যা লস হয়ে গেল, লস। কাজ সেরে নিয়ে চলে এসেছি এবার খেতে, ধনেপাতাগুলো ধুয়ে নিয়ে নিয়েছি, কেটে দেবো, এই যে ঠান্ডা হয়ে গেছে, আর একবার গরম করতে দিয়েছি, আর ধনেপাতাগুলোও দিয়ে দেবো এখন। তো চলো ধনেপাতা নিয়ে বসে আছি, কেটে দিয়ে দিই, হবে সংসার। তারপর ওই যে বললাম না আমার হাতটা একটু পাতলা, মানে ঢিলে টাইপের, তো এটা নিয়ে এসেছি 100 টাকা দিয়ে, তরকা দেওয়ার জন্য, ঢেলে বিক্রি হচ্ছিল কালকে, অনেক রকমের বাসনপত্র, লাঞ্চ বক্স, এটা আমার পছন্দ হলো খুব, তো নিয়ে এসে নিজে আবার ধুয়ে মেজে রেখেছি। তরকা দেওয়ার জন্য খুব ভালো জিনিস, একটু বড় সড়ো দেখে নিয়েছি আমি। একটা জিনিস দেখাই, দাঁড়াও হাতটা ধুয়ে আসি।
দেখো আতর চালের ভাত কি সুন্দর হয়েছে, কি সুন্দর একদম ভাত হয়েছে। মানে আমি রাঁধতে পারতাম না, এই 2-3 দিন ধরে রাঁধছি তো, মানে একটা আইডিয়া হয়ে গেছে। 2-3 দিন রান্না করেছি আমি, আজ এই 2 দিন মানে রেগুলার করেছি, কালকেও করেছি, আজকে করলাম, আর আগেও করেছি। তো আগে একদম নরম ফেটকা হয়ে যেত, কিন্তু কালকে আর আজকে দেখুন একদম কি সুন্দর ভাতটা হয়েছে, ঝুড়ো ভাত, একদম ঝুড়ো ঝুড়ো ভাত হয়েছে, দেখে খুব ভালো লাগছে আমার। তাই ভাবলাম একটু দেখাই সবাইকে, সবাই বলবে পাগল কী সব দেখিয়ে গেলাম। আর এখন বাজে হতে 6টা বাজতে 15 মিনিট বাকি, আমি এখন লাঞ্চ করছি, লাঞ্চ। তো আমি এবার ডাল নিয়ে নিই, এই হচ্ছে গরম করলাম তো তাই ধোয়া উঠছে। ভেজ ডাল, পালং শাক, গাজর, মটর, পেঁপে, ধনেপাতা, দারুণ। নিয়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওটা, এটা বসে বসে খেয়ে নিই। আর একজন বলছে ভালো লাগছে না, কার্টুন ভালো লাগছে না। কি কার্টুন দেখছে দুজনা বসে বসে, ওদের কার্টুন ভালো লাগছে না। আর একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে টিউশন ছুটি, তার জন্য একটু ঢিলে দিয়ে দিয়ে কাজ করলাম। তাই এখন এই যে এত মানে টাইম হয়ে গেল আমার খেতে খেতে, 6টা পার হয়ে গেল। তো ঠিক আছে, টিউশন ছুটি, কি করা যাবে, তাই ল্যাদ খেলাম। কথা হচ্ছে এখন আর হচ্ছে না, কম্বল গায়ে দিতে হচ্ছে, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি। আর এখন হচ্ছে একটা জলের ওষুধ খেয়ে নিই, না তো মরে যাবো আর বাঁচবো না। খেয়ে নিলাম একটা জলের ওষুধ। সন্ধ্যার কাছে একবার ফোন করবো কখন আসবে। আর আমি এখন একটু কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো। অলরেডি এই যে কম্বলের মধ্যে ঢুকে পড়েছি, কি আর করবো, কিছু করার নেই। একা একা বুঝতেও পারি না কি করব না করব, অনেক অনেক মাথার মধ্যে অনেক কথা ঘুরতে থাকে, একা লাইফ আর কি করবো। শুয়েছিলাম অনেকক্ষণ, আর ভালো লাগছে না শুয়ে থাকতে, গায়ে জ্বর আছে, এখনো জ্বরটা যায়নি, ডাক্তারের কাছে যেতে হবে। আর কি করবো, হচ্ছে কিছু একটা রান্না করি স্পেশাল। তো এই যে ছাড়িয়ে নিচ্ছি, এটা হচ্ছে লাল আলু বা সুইট পটেটো যা বলেন, বা মিষ্টি আলু যেটাই বলা যায় সেটাই। তো এটা দিয়ে একটা স্পেশাল কিছু রান্না করছি, ফার্স্ট টাইম করছি, কেমন হবে জানি না, বানিয়ে খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে। আর এই রেসিপিটা আলাদা দিয়ে দেবো, ঠিক আছে? সবাই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বাড়িতে ট্রাই করো যদি কেউ দেখো। গন্ধ হেভি আসছে, তাই দারুণ দারুণ আর্ট। হ্যাঁ তুমিও বেস্ট আমার সোনা, তুমি তো নামটাই ইয়াদ করছো। টেবিল ইয়াদ করতে দিয়েছি ওকে, টেবিল ইয়াদ করছে। আর আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হলে নামিয়ে নেবো। ট্রাই করবে সবাই বাড়িতে, হ্যাঁ, লাল আলু বা মিষ্টি আলু যেটাকে বলে সেটা দিয়ে পায়েস রান্না করা। আমরা তো সাধারণত চালের গোবিন্দভোগ আতর চালেরই পায়েস খেয়ে থাকি, এটা একবার বানিয়ে দেবো, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, যদিও এখনো খাইনি, খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে। একদম সিম্পল, বাড়িতে যা আছে তাই দিয়েই তৈরি, তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো ড্রাই ফ্রুটস দেবো না, কিচ্ছু দেবো না, ব্যাস চিনি, দুধ, লাল আলু, দুটো তেজপাতা, একটা এলাচ, এটুকুনি, আর কিচ্ছু না। সামান্য একটু 1 চামচ ঘি। এই যে লাল আলুর পায়েস, আর আমি খাবো হচ্ছে যে লেবু খেতে ইচ্ছে হচ্ছে, জানি এখন খাওয়াটা ঠিক নয়, তবে এগুলো লেবু, কমলা লেবু না, এগুলো হচ্ছে কিনু, তো এটাই তার জন্য এরকম একটু। অনেক সুন্দর হচ্ছে। তুমি টুপি খুলেছো কেন? টুপি খুলেছো কেন? পাগলের মতো দেখাচ্ছে। গরম লাগছিল, আচ্ছা। কি হচ্ছে সোনি? 10 out of 1000 দেবো। 10 out of 1000। আর টেস্টি আমি 10 হাউস টেস্ট দেবো। সকালে স্কুলেও চাই? হ্যাঁ, আমাকে চাইবে নেক্সট ফার্স্ট টাইম। আমাকে বলে মা যেটা বানিয়েছো এটা যদি থাকে সকালে স্কুলেও দিয়ে দেবে আমাকে। সকালে দেবা? আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নাও। ওরা খাচ্ছে আর আমি লেবু খেয়েছি, লেবু খেয়ে শুয়ে আছি। আমার বর কখন আসবে সেই অপেক্ষা করছি।